দাদা ভাই দিদি ভাই নমস্কার। এই যে সকাল সকাল জন্মাষ্টমী উপলক্ষে এই যে দুটো তাল নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, দুটো তাল একদম কালো কসকসে। তো আজকে জন্মাষ্টমী, তো কালকেও গেছে, তো আমরা কালকে করিনি, আজকেই করেছি। তো আজকে আমরা এই তাল দিয়ে তালের বড়া বানাবো আর তার সঙ্গে তালপুরি বানাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেমন করে তাল বড়া বানায় আর তালপুরি বানায়। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক তাল কুড়ে এনেছি, কিন্তু দুটো এখানে এনেছি একদম গাছ পাকা, আর দেখছেন কালো কিসকিস করছে। তো এই তাল দিয়ে আর তাল বড়া আর তালপুরি করে দেখাবো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো চলুন তালটা যে খোসা ছিঁড়িয়ে ঘুষে নেওয়া লাগবে। তালটা সুন্দর করে ধুয়ে নেবো। এরকম ঘুষে নেব। খোসাটা ছাড়িয়ে নিই। শক্ত, খুব শক্ত। একদম মজা তাল, কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে চুচাটা। আর যদি না মজে চুচাটা উঠবে না। এই যে কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এটা খেতেও অনেক স্বাদ লাগবে, কিন্তু আজ আমরা ভোগে দিব। এই যে এটা তুলে নেওয়া লাগে, এটা একটা গুটি থাকে। নরম করে নিব। এরকম করে বাড়ি দিলে তালটা নরম হয়ে যায়। হবে তালটা আমি ঘষে দিব। অনেক পড়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মা তালটা এই যে ঘষে এই যে দড়াটা বের করে নিয়েছে। তো প্রথমে পুরি ভাজা হবে, তাল পুরি ভাজার জন্য আমি ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, লবণ দেব না, দেব তেল, মেখে নেব। এখন দিয়ে দেবো তাল। তালটা দেওয়ার পর ভালো করে মেখে নেব। তালটা দেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এখন জলটা দিয়ে দেবো, অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি, এখন লেচি কেটে নেব। গুলাল হচ্ছি এখানে আমি বলে নেব। তো পুরি ভাজার জন্য, পুরি আর বড়া ভাজার জন্য আমি সাদা তেল নাই, আমি সর্ষের তেল কড়াই দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এই যে লুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, তালপুরিটা ফুলে একদম এই যে ফুলকো ফুলকো তালপুরি হয়ে গেছে, ফুচকা হয়ে গেছে। লুচি যত জাল হবে তত লুচি ফুলবে, জাল কম দিয়ে লুচি ফুলবে না। জ্বলছে।
এই যে দেখুন বন্ধুরা, তালপুরিটার কালার কি সুন্দর চলে এসেছে, একদম তালের মতো। আর এই যে দেখুন ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। পুরিটা বলা হয়ে গেছে। তালের বড়া করার জন্য এই যে আগে প্রথমে ময়দা দিয়ে দিব। আর চালের গুঁড়ি দেওয়া চলবে না, শুধু খালি ময়দা, বাড়িতে ভাঙানো গমের ময়দা, ওই জন্য একটু ময়দাটা লালটি হয়েছে, কিনা ময়দা হলে সাদা হতো। আর এই যে গুড়টা আমি একদম প্লেন করে নিয়েছি। আর দুটা তালের সঙ্গে আর দুটা কলাও দিয়ে দিব আমি। দুটা কলা দিয়ে দিচ্ছি, এই কিছুটা তাল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে বেটারটা বানাই নেব। দুটা কলা দিয়েছি, কারণ তাল দিয়েও তো বড়া ভাজা যায়, কিন্তু কলা দিয়েছি, কলা দিলে নরম হয় আর খেতেও স্বাদ লাগে। এই যে তাল বড়া কলা বড়ার বেটারটা হয়ে গেছে, ভেজে নেব ভাজা তেলের মধ্যে। এবং বড়াটা ভেজে নেব আর একটু সরষের তেল দিয়ে দেবো। এটা গরম হয়েছে, এই যে বড়া দিয়ে দেবো। একদম বলা হয় না, একদম ফুচকা যেরকম সেই রকম বলের মতো হয়েছে তার কলার বড়া। এই কয়টা প্রথমে দিয়েছি, এই কয়টা হয়ে গেছে, আর এই চারটা দিই। চারটা হয়ে গেছে না, নিয়ে নেবো। তিন চারটে নিয়ে নেবো। এই যে মতো আর পানি তার মতো রং যদি হয়, সে ভিতরে ভাজাটা ভালো হয়। আর হলুদ থাকলে কাঁচা থাকে, ওই জন্য আমি দেখেন একটু করে কালচে কালচে করছি। আচ্ছা, এই করে দিচ্ছি। বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তাল বড়া আর কলা বড়া দুটাই মিশিয়ে বড়া, আর এটা তালপুরি, দুটাই আমার এত সুন্দর ফুলেছে। আর দুটারই রং হচ্ছে, ওটা জাম কালার আর এটা হলুদ কালার, দুটো মিলে দারুণ হয়েছে। তো আমার তালপুরি আর কলা তাল বড়া যদি ভালো লাগে, তা আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, বানায় ভোগ দিবেন। আজ আমরা ভোগ দিব কৃষ্ণর জন্মদিন, তাই ভোগ দিয়ে আর প্রসাদ বিতরণ হবে। আমার মতন করে বানায় ভোগ দিবেন আর প্রসাদ বিতরণ করবেন।